মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ নয়, বরং প্রলয়ঙ্কারী ঝড়ের সংকেত। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের রণহুঙ্কার। বন্ধ হরমুজ প্রণালী খুলবে নাকি ছাই হবে ইরানের একের পর এক পাওয়ার প্ল্যান্ট? ডোনাল্ড ট্রাম্পের এক ট্রুথ সোশ্যাল পোস্ট ঘিরে শুরু হয় নতুন আলোচনা। কোনো কূটনৈতিক ভাষা নয়, সরাসরি রণকৌশল ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, মঙ্গলবার সকালের মধ্যে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো স্রেফ গুঁড়িয়ে দেবে আমেরিকা। শুরুটা হবে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে বয়ে চলে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত ইরানের নিয়ন্ত্রণে। গত 28শে ফেব্রুয়ারির মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী, থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে তেহরানের সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ইরানের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে সামান্য আঁচও লাগে, তবে পুরো মধ্যপ্রাচ্যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছড়িয়ে থাকা মার্কিন প্রযুক্তি কেন্দ্র, জ্বালানি প্রকল্প এবং সুপেয় পানির প্ল্যান্টগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আশ্চর্যের বিষয় হলো, মাত্র 24 ঘন্টা আগেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ গুটিয়ে আনার বা কমানোর কথা বলেছিলেন, কিন্তু হঠাৎ করেই সুর বদলে দিয়ে এখন তিনি ধ্বংস করার ভাষায় কথা বলছেন। এই নাটকীয় মোড় মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যেখানে শান্তির আশা ক্রমশ ফিকে হয়ে আসছে। যুদ্ধ শুধু হুমকি ধামকিতে সীমাবদ্ধ নেই। গত শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। যদিও কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর মেলেনি, তবে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এটি ছিল যুদ্ধের শুরু থেকে এই কেন্দ্রে দ্বিতীয়বার হামলা। নাতাঞ্জ হামলার জবাবে বসে থাকেনি ইরানও। পাল্টাপাল্টি আঘাতের অংশ হিসেবে তারা ইসরায়েলের দিমোনা এবং আরাদ শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দিমোনা, যা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। এই হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন আর স্বাভাবিক করার পর্যায়ে নেই। এমনকি সমঝোতা হলেও হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। সমুদ্রের পানিতে ভেসে বেড়াচ্ছে না ফাটা গোলাবারুদ আর মাইন। দুপক্ষের স্নায়ু চাপ এখন এতটাই তুঙ্গে যে ছোট কোনো ভুল থেকেই বেজে উঠতে পারে মহাপ্রলয়ের ঘণ্টা।